এলাকার শীতলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ের চুরি, গ্যাস, উনুন, চাল নিয়ে চম্পট দুষ্কৃতীরা, বন্ধ মিড ডে মিল। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত চুতিয়াখর গ্রাম পঞ্চায়েতের শীতলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক স্কুলের গেটের তালা ভাঙা ও হ্যাজবোল্ট কাটা অবস্থায় দেখতে পান। এরপর বিদ্যালয়ের ভেতরে ঢুকে দেখা যায় মিড ডে মিলের জন্য রাখা রান্নার গ্যাস সিলিন্ডার, উনুন, এক বস্তা চাল সহ রান্নার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এ বিষয়ে কি বলছেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গতকালকে আমরা স্কুল বন্ধ করে বাড়ি চলে যাই। রাত্রিবেলায় আমাদের বিদ্যালয়ে তালা কেটে, হ্যাজবল সহ কেটে আমাদের বিদ্যালয়ের এক বস্তা চাল, ওভেন, গ্যাস, রান্না করার হাঁড়ি কড়াই সব নিয়ে চলে গেছে চোরেরা। এই জন্য আমরা আজকে এখন যাব চোপড়া থানায় এফআইআর করতে। পুলিশ আসছিল, পুলিশও দেখে গেল, ইনকোয়ারি করে গেল। আমরা থানায় বিডিও অফিসে, এসআই অফিসে আমরা এখন যাচ্ছি দরখাস্ত করতে। কি মনে হয় কারা করতে পারে এগুলো চোর? মানে দূরের তো হবে না, কাছাকাছি কেউ হয়তো এরকম এই যেগুলো বদমাশি করে ওগুলো চোর হবে, ছোটোখাটো চোর এগুলো কাজ। বাচ্চাদের একটা খাবার নিয়ে চলে গেছে যে চালটা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা মোটেও ভালো না। সে আমার স্কুল হোক বা অন্য যে কোনো স্কুলে হোক, একটা স্কুল সবারই, এটা সম্পত্তিটা সবারই। এগুলো বাচ্চার চাল যদি চুরি হয়ে যায়, রান্নার হাঁড়ি কড়াই যদি চুরি হয়ে যায়, আজকে মিড ডে মিল হলো না স্কুলে। হাঁড়ি কড়াই যদি না থাকে, গ্যাস ওভেন যদি না থাকে, তাহলে রান্না কী করে করবো? রান্না তো করা যাবে না আজকে। এখন আমি যাব বিডিও অফিসে আমি হাঁড়ি কড়াইয়ের জন্য দরখাস্ত করব, যাতে আমাদের তাড়াতাড়ি দেয় এবং আমরা রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারি। কি নাম আপনার? আমার নাম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, শীতলাগাঁও প্রাথমিক বিদ্যালয়। ঘটনাটা ব্যাপার হচ্ছে কি, আমরা প্রতিনিয়ত যেরকম স্কুল আসি আর কি, গতকাল আমরা স্কুল ছুটি দেওয়ার পর তালা বন্ধ করে আমরা সবাই বাড়ি যাই। এবার বাড়ি গিয়ে সকালে এসে আজকে যখন আমরা 10:30টায় স্কুলে ইন করি, তখন দেখতে পাই যে স্কুলের গেটটা কাটা। এবার কাটা দেখে তারপরে আমরা আস্তে আস্তে সার্চ করে দেখি যে স্কুলের আমাদের চালের বস্তা নেই এবং একটা সিলিন্ডার নেই, ওভেন নেই, ওই আরও কিছু মানে স্টেশনারি দ্রব্য ছিল ওই সে টেবিলের মধ্যে, ওগুলো নাই, সব নিয়ে চলে গেছে। কীভাবে নিয়ে গেছে, রাত্রে চুরি করে নিয়ে গেছে, মানে আমরা সকালে এসে জানতে পারলাম। তারপরে আমরা পুলিশকে খবর দিই। এর আগে কি এরকম এই স্কুলে ঘটনা ঘটে? না, এর আগে তো এরকম চুরির ঘটনা ঘটেনি, এই প্রথম। মানে আমরা যতদিন পর্যন্ত আছি, এর আগে আমাদের থাকা পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম ঘটলো। তারপরে আমরা পুলিশকে ফোন করেছি, পুলিশ আসছিল, পুলিশ ইনকোয়ারি করলো। কি মনে হয় এইরকম মানে কারা করতে পারে? এখন ব্যাপার হচ্ছে কি, যে এটা তো আর ইন্ডিকেট করে বলা যাচ্ছে না এখন কে বা কারা করেছে। তারা তো এখন তদন্ত, পাশে গ্রাম রয়েছে। এখন এই যেটুকু দেখতে পাচ্ছি যে 2-3 বস্তা চালের মধ্যে 1 বস্তা চাল নিয়ে চলে গেছে, 2 বস্তা আছেই, 2টো সিলিন্ডার, একটা নিয়ে গেছে, একটা আছে। তার মানে এটা বাইরের চোর তো মনে হয় হতে পারে না। বাইরে থেকে কেউ হলে তো আর সব কিছু নিয়ে যেত, কিন্তু এই কিছু নিয়ে যাবে, কিছু রেখে যাবে। আমাদের মনে হচ্ছে যে আশেপাশের কেউ এই কাজ করেছে। আপনার নাম? এমডি আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট টিচার, শীতলাগাঁও। এখানে হয়েছে আমরা 10টা নাগাদ জানতে পারলাম, মাস্টারমশাই আসছিল। আসার পরে জানতে পারলাম যে স্কুলে নাকি চুরি হয়েছে। এসে দেখলাম সত্যিকারে চুরি হয়েছে। একটা স্কুল হলো একটা মন্দিরের জায়গা, যদি মন্দিরেও আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ গড়ার জায়গা, এখানেও যদি চুরি হয়ে যায় তাহলে তো এখানে করার কিছু নেই। এখানে আমরা এখন প্রশাসনকে বলবো, প্রশাসন যেন এটাই ভালো চোখে দেখে, এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন চোরকে খুঁজে বার করে। আমরা এটাই চাইবো প্রশাসনের কাছে। কি মনে হয় কারা এই ঘটনার সাথে যুক্ত হতে পারে? এইগুলা আশেপাশের নেশাগ্রস্ত লোকগুলোও হতে পারে, যারা নেশা করে, নেশার ঘুরেও করতে পারে। কিন্তু আমরা সঠিক তথ্যটা জানি না, এটা সঠিক তথ্যটা পুলিশেই বার করতে পারবে। এখন পুলিশের কাছে আমরা স্যাররা যাবে, মাস্টারমশাইরা, যেটা আইনি প্রক্রিয়া, সেটা আইনি প্রক্রিয়া হবে। ছোট বাচ্চাদের মুখের আহার সেটা চুরি হয়েছে, বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো খুব মানে নিন্দনীয় ব্যাপার আর কি। তো এটা আমরা ভালো চোখে দেখছি না, এটা প্রশাসনকে আমরা বলবো। প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে, খুঁজে বার করবে, ন্যায় বিচার আমরা পাবো। কি নাম আপনার? আমার নাম মনোজ সিংহ। কোন স্কুল এটা? এটা শীতলাগাঁও 168 নম্বর বুথ স্কুল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শীতলাগাঁও। এখানে চুরি হয়েছে। কি চুরি হয়েছে? এই যে এখানে গ্যাস,
আর 1 বস্তা চাল আর ব্রেড করা যা কিছু ছিল যাবতীয় সব কিছু নিয়ে গেছে রাত্রেবেলা। সে কটার দিকে হচ্ছে সেটা আমরা ঠিকঠাক বলতে পারছি না। কি করে শুনলেন আপনি? এটা সকালবেলা যারা মাস্টারমশাই আসেন গেট খুলে তখন দেখতেছি যে এখানে কাটা আছে তালাটা। তো এখানে বাচ্চারা পড়ে তাদের আহার নিয়ে চলে গেছে, বিষয়টা কিভাবে সেটাই তো আমি দেখছেন? খুবই দুঃখিত যে এই যে ছেলেগুলা বাচ্চাগুলো এখানে পড়তেছে, ওনারও একটা আহার ছিল, সেটা মেটেরিয়ালের ব্যাপারে ডেলি ওটা মানে খাওয়ানো হয়েছিল, সেগুলো যে নিয়ে যায় চুরি করে, সেটা আমি খুবই খুবই খারাপ লাগলো। কি নাম আপনার? রাজনীতি বাড়ি কোথায়? এই যে শীতকালে